হ্যালো বন্ধুরা, আজ জানুয়ারি মাসের ২৬ তারিখ, একদম জানুয়ারি মাস শেষ। তাই আমি আজ তোমাদের সাথে কিছু পিটুনিয়া ফুল গাছ নিয়ে আমি শেয়ার করছি। আমার এই জানুয়ারি মাসে দেখো কত সুন্দর কালার বা কত বড় বড় ফুলগুলো ফুটেছে। এই জানুয়ারি মাসে তোমরা যদি পিটুনিয়া গাছকে ঠিকঠাক পরিচর্যা করতে পারো তাহলে তোমরা অনেক দিন ফুল পাবে। এবং আমি কি কি পরিচর্যা করেছি করে দেখো। এখন তোমাদের সাথে তো পরপর আমি অনেক ভিডিও শেয়ার করেছি পিটুনিয়া ফুল গাছ নিয়ে, আর থোকা পিটুনিয়া, এক পাপড়ি পিটুনিয়া, মানে সিঙ্গেল বা থোকা, আমি সব রকম পিটুনিয়া নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তা তোমাদের সাথে আজকে আবার শেয়ার করছি। একদম একদম এখন একদম মানে গরমের আবহাওয়া প্রায় পড়ে গেছে, কিন্তু এই গরমের আবহাওয়াতে তোমরা কিভাবে এরকম আমার মতো এরকম ফুল পাবে, আমি কি করে আমি এরকম ফুল বা গাছগুলো দেখো কেমন সতেজ হয়েছে এবং কি পরিচর্যা করার পরে এরকম ফুল পাওয়া যাবে, আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি পরে পরিচর্যা করেছি বা গাছে এরকম কি দিয়েছি, আমি সেইগুলো আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। শেয়ার করার পরে দেখো, আমি বলছি তোমরা এইভাবে একটু গাছকে পরিচর্যা করো, দেখবা তোমরা মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাস একদম ফুল মানে পিটুনিয়া ফুল পাবে, এবং মার্চ মাস এপ্রিল মাসে গিয়েও হয়তো তোমরা পেতে পারো। দেখো এই ফুলের কালারটা কিন্তু আবার সম্পূর্ণটা আলাদা, আর সেরকম থোকা না, কিন্তু এইটা আবার একটু অন্য টাইপের ফুলটা, দেখেছো? এই দেখো এইটা কিন্তু আবার আরেকটা কালার। আমি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন টব বাছাই করবে, কিভাবে জল দেবে, কি করবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু আজকে তোমাদের সাথে সেই সব শেয়ার করে আর মানে একই কথা বারবার বলে তোমাদের সাথে আমি ভিডিওটি বেশি বড় করব না। আমি আজকে তোমাদের সাথে একটা মানে শেয়ার করছি, যেটা হলো করলে তোমরা মানে এখনও অনেক দিন ফুল পাবে। বা ফুলের দেখো সাইজটা, কালারগুলি দেখো কেমন, কত সতেজ মনে হচ্ছে গাছগুলো। এবার আমি এই গাছগুলোতে আমি কী দিয়েছি, কী দিয়ে গাছগুলো এত সুন্দর হয়েছে বা তো আমি এইটা মানে সম্পূর্ণটাই আমার মন থেকে আমি করেছি। আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট শেষ পর্যন্ত দেখবে, দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারবে। ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা জানবে যে আমি গাছে কি কি দিয়েছি। মোটামুটি ধরো তোমরা যদি এই মানে পরিচর্যাটি করো তাহলে তোমরা একটা একটা গাছে তোমরা দেখো কত কত পরিমাণে কুড়ি রয়েছে এখনও, বা কত ফুল দেখেছো। ঠিক এরকম তোমরা ফুল পাবে। একটা গাছে 40টা 50টা ফুল কিন্তু কোনো ব্যাপারই না পিটুনিয়া গাছে। আমি সেইগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, আমি কি দিচ্ছি। একদম আমি আজকে কোনো কিচ্ছু বলবো না, শুধু গাছের গোড়ায় কী কী দিচ্ছি বা কী কী না দিচ্ছি সেইগুলো নিয়ে আমি তোমাদের। সবার প্রথমে আমি গাছের গোড়ায় দিয়েছি এপসা সল্ট। এপসা সল্ট আমি এক একটা গাছের জন্য আইসক্রিম খাওয়ার যে চামচগুলো আছে ওই চামচের 1 চামচ এপসা সল্ট নিয়েছি, নিয়ে সেইটা গাছের গোড়ায় আগে ভালো করে দিয়ে দিয়েছি। তার আবার ঠিক তারপরে যেমন জল দেয় গাছে, কেন পিটুনিয়া গাছের বেশি জল দরকার পড়ে না, অল্প জলে, ঠিক সেরকম দিয়েছি। শেষে একদম মানে সিক্রেটটা শেষের বলবো গিয়ে এইটা দিয়েছি। দিয়ে নিয়ে তারপরে আবার আমি কি দিলাম, 1 সপ্তাহ বাদে দিলাম তোমাদের কিছুটা করে নিম খোল আর গোবর সার একসাথে মিক্সড করে নিয়ে 2 চামচ, টেবিল চামচের 4 করা চামচের 2 চামচ 3 চামচ করে গাছের গোড়ায় দিয়ে দিলাম। দিয়ে আবার জল দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার আমি ঠিক 10 দিন বাদে আমি কী দিলাম, যেইগুলো আমি দিয়েছি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু এইগুলো দিয়ে দেখো, তোমরা দেখো, আমি তোমাদেরকে বলছি না এক একটা গাছে 40টা 50টা ফুল পাওয়া কোনো ব্যাপারই না। এই দেখো একটা গাছ, টপটা দেখো, টপটার থেকে কতটা উঁচুতে গিয়ে ফুলগুলো ফুটেছে, পুরো টপটা একদম সম্পূর্ণ টপটাই ফুলে ভর্তি, দেখেছো? মানে 50টা 40টা 50টা 60টা ফুল কোনো ব্যাপারই না। মানে তোমরা একটু যদি এই শেষে আমি এখন যেটা তোমাদেরকে বলবো,
তোমরা এইটা তোমরা গাছের গোড়ায় দেবে, দিয়ে মানে টবে দিলে পরে তোমরা একদম পাবেই, তোমাদেরকে বলছি। মানে যেগুলো আমি পরপর দিলাম তোমাদের সাথে, যেগুলো আমি শেয়ার করেছি দেখো। তবে হ্যাঁ, ডাবল যেগুলি হয়, থোকা যেগুলো হয় সেগুলো একটু পরিমাণে কম হয়, আর সিঙ্গেলগুলো পরিমাণে একটু বেশি হয়। এই ফুলটা দেখো, শুধু তোমরা বলো ফুলগুলো কেমন হয়েছে। আরও তোমাদের আরও 2-3টে কালার আমি দেখালাম ওইদিকে। এবার আমি এই গাছের গোড়ায় আমি কি দিয়েছি, একদম তোমরা এইভাবে করো, দেখবে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। ভিনিগার নেবে আর কিছুটা ভাতের মাড় নেবে। ভাতের মাড়টাকে 2-3 দিন করে রাখবে, মানে পচাতে দেবে। কোনো একটা পাত্রে রেখে ঢাকা দিয়ে রাখবে, যাই হোক তোমরা পচাবে ভাতের মাড়টাকে। দিয়ে তার মধ্যে কিছুটা ভিনিগার নিলে, মানে ধরো 1 লিটার ভিনিগারের ভাতের মাড়ের সাথে 2 ml ভিনিগার নিয়ে তার মধ্যে 5 লিটার জল মিশিয়ে নিয়ে সেইটা গাছ তোমাদের টব অনুযায়ী গাছের গোড়ায় দিয়ে দাও। একদম দেখবা তোমরা, তোমাদের ঠিক 10 দিন থেকে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে তোমাদের গাছ এরকম বড় হবে, গাছ ভর্তি কুড়ি আসবে। এবং এই মানে গরমের আবহাওয়ায় তোমাদের গাছ ভর্তি কুড়িতে কেমন ফুল পাবে। আর ফুলের কালারগুলো শুধু তোমরা দেখো, কালারগুলো কেমন এসছে। আমি যদি আগের থেকে জানতাম, মানে আগের যদি আমি এই ট্রিটমেন্টটা করতাম, তাহলে হয়তো আমি শীতের সময় আরও বেশি পিটুনিয়াটা পেতাম। কিন্তু আমি তখন বুঝতে পারিনি। মানে অন্য গাছে ওইগুলো দিতে গিয়ে আমি এই গাছে দিয়েছি, দিয়ে আমি তখন দেখি বাহ, গাছগুলো খুব সুন্দর হয়েছে, তাই আমি আবার তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক তোমরা এই যে 3টে ধাপে আমি 3বারে 3 রকমের জিনিস দিয়েছি, আমি এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে দেওয়া শুরু করেছি। আর আমি এই দেওয়ার পরে দেখো তোমরা শুধু গাছগুলো তোমরা দেখো। সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।